Dear students, welcome to online study access. তো ছাত্রছাত্রীরা আজকে আমরা ক্লাস করব হচ্ছে অনুপাতের কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করব। আগে আমি অনুপাত শিখিয়েছিলাম, আজকে অনুপাতের থার্ড পার্ট। আজকে আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করব। অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ওকে, তাহলে আমরা দেখি, বোর্ডের দিকে খেয়াল করো কি বলছে। দুটি সংখ্যার অনুপাত 3:4। কি আছে? দুটি সংখ্যার অনুপাত বলা আছে 3:4 এবং তাদের সমষ্টি 420। বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার অনুপাত দিয়ে আছে কত? 3:4। কত আছে? 3:4, তাই না? দুটি সংখ্যার অনুপাত দিয়ে আছে 3:4। আর কি বলেছে? তাদের সমষ্টি 420। তাহলে এই দুটো সমষ্টি কত দেয়া আছে? 420 দেওয়া আছে। কত? 420। বৃহত্তম সংখ্যাটা, এই বড়টার সংখ্যাটা কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করে করব? দেখো, এই সমস্ত অঙ্কগুলি করার ক্ষেত্রে বিভিন্ন ভাবে অঙ্কটা করা যায়। প্রথমে অনুপাত দুটো যোগফল দিয়ে করা যায়। 4 আর 3 7। তাহলে ভাগ আর কত হলো? 4/7। কত হবে? 4/7। সমষ্টি কত? 420। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? 420 দিয়ে গুণ দিলে বেরিয়ে যাবে 6 7 42 60 4 4 24 240। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? 240। এবার যদি ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বললে কি করতাম? তাহলে 3/7 ইনটু 420 কত হয়? এখানে 60 হয়, তাই না? আর 3 6 18 সমান 180। এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা। ক্লিয়ার? অথবা এই অঙ্কটিকে আরেকভাবেও করা যায়। সেটা হচ্ছে কি, আমি এখানে করতে পারি কি, ধরে নিলাম 3x আর 4x সংখ্যা দুটি। কি ধরে নিলাম? ধরে নিলাম 3x আর 4x এদের যোগফল 3 আর 4 আর 3 7। 7x সমান কত বলেছে? যোগফল কত? 420। ঠিক? তাহলে 4 আর 3 কত? 7x সমান 420 বা x সমান কত? x সমান 420/7 6 7 42 60। এবার বড় সংখ্যা কত? x এর মান কত? অর্থাৎ x সমান কত বেরোলো? 60। এগুলো মনে হয়ে যাবে। দেখো, বড় ভাবে অঙ্ক করতে পারলে তুমি ছোট করতে পারবে, ঠিক আছে? আর ছোট নিয়ম যে বইতে সূত্র দেওয়া থাকে, ওটা হচ্ছে অঙ্কটা করার পর লাস্টে যে সূত্রটা হয় সেটা হচ্ছে দিয়ে রাখে। অনেকে এগুলি বুঝবে না, ঠিক আছে? তাহলে তুমি লক্ষ্য করো, 60 বেরোলো। এবার গুণ করে দাও, বড় সংখ্যা কত? 3 গুণ 60 180। 4 গুণ 60 গুণ 60 করো, 4 4 24 240। ঠিক আছে? x এর মান 60 বেড়েছে, x সাথে গুণ করে দিলাম। ক্লিয়ার? অঙ্কটা কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি তো? অসুবিধা হলে কমেন্ট করবে, ঠিক আছে? আমি চেষ্টা করব তোমাদের সঠিক করে বোঝানো। তো গেল, এটা 1 নম্বরের প্রশ্ন গেল। ঠিক? সেকেন্ড প্রশ্ন কি বলেছে? সেকেন্ড কোশ্চেন। পরের প্রশ্নটা আমরা দেখে নেব। বোর্ডের দিকে খেয়াল করো। বলেছে যে ABC এর মাসিক আয়ের অনুপাত 2:3:5। যদি C এর মাসিক আয় A এর মাসিক আয়ের থেকে 1200 বেশি হয়, তাহলে B এর বাৎসরিক আয় কত? ABC এর মাসিক আয়ের অনুপাত কত? 2:3:5। তাহলে A:B:C এর মাসিক আয়ের অনুপাত কত? 2:3:5।
2:3:5। ঠিক আছে, 2:3:5। যদি সি এর মাসিক আয় এ এর মাসিক আয় থেকে 1200 বেশি হয়, তাহলে বি এর বাৎসরিক আয় কত? বলছে সি এর মাসিক আয় এ এর মাসিক আয় থেকে, সি এর মাসিক আয় এ এর মাসিক আয় যা হবে তার থেকে কি হবে? 1200 বেশি, 1200 বেশি। ঠিক, 1200 বেশি। তাহলে কি করে করব? তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি অঙ্কটায়, যে মনে করে নিলাম যে এ বি সি এর মাসিক আয় সমান, তাহলে উত্তর চেয়েছে কি? বি এর মাসিক আয় কত? কি চেয়েছে না, বি এর বাৎসরিক আয় কত। তাহলে ধরি এ বি সি এর মাসিক আয় কি হবে? 2x করে নিলাম, 2x এটা ধরে নিলাম। কি ধরে নিলাম? ধরি 2x, এ বি সি এর মাসিক আয় 2x, 3x আর হচ্ছে 5x। ঠিক আছে, তাহলে এর তো 2x, তাহলে 1200 বেশি বলেছে কার? সি এর মাসিক আয় এর থেকে 1200 বেশি। তাহলে আমি এরকম করতে পারি, সি মাইনাস এ সমান 1200, এটা লিখতে পারি, তাই না? তাহলে এখানে লিখতে পারি কি? সি কত? 5x মাইনাস 2x সমান 1200, কারণ সি হলো 5x। দেখো 5x মাইনাস 2x সমান সমান 1200, তাহলে x সমান সমান কত হবে? বা 3x সমান সমান 5 থেকে 2 চলে গেল, তাহলে 3x সমান সমান কত হবে? 1200। বা x সমান সমান কত হবে? এই তিনটাকে ভাগ হয়ে যাবে, সমান সমান 1200 বাই 3, 3 4 1200, 400। ঠিক আছে, তাহলে x সমান সমান 400 টাকা। তাহলে তার x সমান সমান 400। দেখো তুমি যখন এগুলো বড় করে করবে, স্টেপ জাম্প করে করে ছোট ছোট করে ফেলতে পারবে। তাহলে 400 হলো, তাহলে আমি এখানে করি, তাহলে 5x সমান সমান কত? বি এর মাসিক আয়, তাহলে বি এর মাসিক আয় কত? বি এর মাসিক আয়, এটা এ বি সি, এটা বি, তাহলে বি এর x এর মান বের করো। তাহলে 3 গুণ x এর মান 4 সমান 1200। বি এর মাসিক আয় কত? 1200 টাকা। তাহলে 1200 টাকা যদি মাসিক আয় হয়, তাহলে বছর কত হয়? 12 তে 12 দিয়ে গুণ করো, তাহলে 12 12 144, দুটো শূন্য, তাহলে কত? 14,400 টাকা। তাহলে বার্ষিক অ্যানুয়াল ইনকাম কত? অ্যানুয়াল ইনকাম বা বাৎসরিক আয় সমান 14,400 টাকা। ওকে, এটা আনসার। ঠিক, এটা আনসার। পরের প্রশ্নটা খেয়াল করো, আমি পড়ছি, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। একটি থলিতে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সাতে মোট 256 টাকা আছে। যদি ওই মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 4:5:6 হয়, তবে থলিতে কোন প্রকার মুদ্রা কয়টি আছে? ঠিক আছে, তাহলে প্রশ্নটা হচ্ছে কি? 1 টাকা 50 পয়সা আর আছে 25 পয়সা। ঠিক আছে, 25 পয়সা এর কত আছে? এর মোট টাকা আছে কত? মোট টাকা আছে 256 টাকা। কত টাকা? 256 টাকা। এইবার এদের সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 4:5:6, 4:5:6। তাহলে কোন মুদ্রা কয়টি আছে? তাহলে এই সংখ্যার অনুপাত দেওয়া আছে, সংখ্যার অনুপাতটিকে আমরা কি করব? আমরা যেহেতু এখানে মূল্যের অনুপাত দেওয়া আছে, এটা মূল্যের অনুপাত, টাকা আছে, এটা মূল্য, তাহলে সংখ্যার অনুপাত থাকলে মূল্যের অনুপাতে যেতে হবে। যেতে গেলে কি করতে হবে? তাহলে আমার
এটা হচ্ছে সংখ্যার অনুপাত। কি সংখ্যার অনুপাত। তাহলে চারটে চারটে আছে, তাহলে চারটে মুদ্রাতে মুদ্রার সংখ্যা তাহলে কয়টা হবে? 1 টাকা, তাহলে চারটে হবে। 4 ইন্টু 1, আর 5টা কত হবে? তাহলে সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে যেতে গেলে আমি কি করব? গুণ করব। তাহলে 4 1 কে 4 টাকা, আর 5টা কত হবে? অনুপাত 5 ইন্টু হাফ, 50 পয়সা মানে হাফ, অনুপাত 6 ইন্টু 25 পয়সা মানে চারটে 1 পয়সা, চারটে 1 টাকা, চারটে 25 পয়সা 1 টাকা, 4 25 100। তাহলে আমি কি করব? 4 1 এখানে কত আসলো? 4, অনুপাত এখানে কত? 5/2, এখানে কত আসলো? 5 1 কে 5/2, অনুপাত 6 1 কে 6/4। দেখো কাটাকাটি যায়, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এবার দেখো এখানে 2 আছে, এখানে নিচে 2 আছে, এখানটায় কিছুই নেই। তাহলে আমি কি করব? উপরে 2 দিয়ে গুণ করব, প্রত্যেকটাই 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, এটাও 2 দিয়ে গুণ করব। তাহলে কত হলো? এই 2 2 কেটে গেল, এই 2 2 কেটে গেল। তাহলে কত থাকলো? 4 দুগুণে 8, অনুপাত 5, অনুপাত 3। ঠিক আছে, তাহলে অনুপাত পেয়ে গেলাম। তাহলে এইবার আমি কি করব? অনুপাতগুলির যোগফল যোগ করলে কত হয়? 8 5 13, 13 আর 3 16। তাহলে এবার 1 টাকার মুদ্রার সংখ্যা কতগুলো হবে? তাহলে 1 টাকা 8, 8/16 ভাগার। তাহলে আমি করব 1 টাকার মুদ্রা সমান সমান 8/16 ইন্টু 256। 256 কয়টা মুদ্রা হয়? তাহলে কত হয়? তাহলে 16 দিয়ে কাটাকাটি যায়, 16 1 কে 16 থাকে, 9 আছে 9 96, 6 16 96। তাহলে 8 16 কত হয়? এটা গুণ করে দাও। 6 48, 8 আর থেকে 4, 8 1 4 12, 128টি। তাহলে 1 টাকার মুদ্রা কয়টি? 128টি। ঠিক তেমনি 5 টাকার মুদ্রা কত? তাহলে 5/16 গুণ 256, এটা দিয়ে যায় হচ্ছে কত? 16, 5 16 80টি। ঠিক তেমনি অন্যভাবে করো। 25 পয়সার কয়টা? 3/16, 256 সমান সমান কত? 16, 3 16 48টি। তুমি একবার যখন 16 কাটাকাটি হয়ে গেল, পরের করার দরকার নেই, তখন তুমি কি করবে? তখন তোমরা করবে কি? তাহলে 8 16 200 128, 5 16 কত? 5 16 80, 3 16 কত? 48। বাস, এই কয়টা হচ্ছে তোমার। এটা হচ্ছে 1 টাকা, এটা 50 পয়সা, এইটা 25 পয়সা। ওকে, বুঝতে পারলে অঙ্কটা? কারো কোনো সমস্যা আছে অঙ্কটায়? থাকলে কমেন্ট করো। তাহলে অঙ্কটা আমার হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনটা, পরের প্রশ্নটা কি আছে আমি পড়ছি, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার মুদ্রার মোট আছে কত? 378টি মুদ্রা। তাদের মূল্যের অনুপাত যথাক্রমে 13:11:7। এবার দেখো 1 টাকা আছে, 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা। এবার কি বলেছে? এদের মুদ্রার মোট, মানে মোট মুদ্রা কয়টা? এবার বলেছে মোট মুদ্রা কয়টা আছে? মোট মুদ্রা 378টি। 378টি, প্রত্যেক প্রায় পরীক্ষায় এটি আসে, এতটি। এবার এদের মূল্যের অনুপাত দেওয়া আছে। আগের বার ছিল সংখ্যার অনুপাত, এবার আছে কি? মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত কত দেওয়া আছে? 1 টাকা 13:11:7, 13:11:7 করলে কত হবে? এখানে আসছে কত? 8 আর 2 10 আর 3 13, 3 আর থেকে 1 2 1 3 আর 2 5 আর 1 6, 63। কত আসছে? 63। তাহলে এইবার আমার কি করতে হবে? এবার 13/63। তাহলে 1 টাকার বলেছে যে কোন প্রকার মুদ্রা কয়টি আছে? তাহলে 1 টাকার কয়টা আছে? 13, 13/63 গুণ 378। কাটাকাটি যায়, দেখো কত দিয়ে যায়?
13 কে 13 13 দুগুণে 26, 3 13 39, 13 দুগুণে 63, 3 দিয়ে যায় না, কত দিয়ে যায়? তিন, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3 থেকে 2 1 17, 3 5 15 থেকে 3, 3 দিয়ে 3 একে 3, 3 থেকে 1 17, 3 5 15 থেকে 2, 3 9 27 যায় না, 7 দিয়ে যায়, 4 একে 4 থেকে 2 23 যায় না, কাটাকাটি। তো দেখো একবারে যায়, কাটাকাটি যায়, 63 দিয়ে যায়, তাহলে 63 দিয়ে গেলে কত হয়? 6, 6 বাদ যায়, 3 6 18, 18 থেকে 1 6 6 37 6, তাহলে কত হবে? 6 13 78টি মুদ্রা। তারপরে আছে কত? 6, 6 দিয়ে 22 তে গুণ করো, 6 দুগুণে 12, 2 1 থেকে 1 থেকে 1, 6 দুগুণে 12 আর 1 13, 132টি। এবার এটাকে গুণ করো, এটাকে গুণ করো কত দিয়ে? 6 দিয়ে, 6 একটা 48 এর 8 আর থেকে 4, 6 দুগুণে 12 4 16, 168টি। তাহলে এটা হচ্ছে 50 পয়সার মুদ্রার সংখ্যা, তাই না? এটা 50 পয়সার মুদ্রার সংখ্যা, এটা কত? 1 টাকার মুদ্রার সংখ্যা, তাই না? আর এটা 25 পয়সার মুদ্রার সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? 168টি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্নটা কি বলেছে? বলেছে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 4:3:2। তাহলে তামা, দস্তা, নিকেল, তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল অনুপাত কত দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে হচ্ছে 4:3:2 সমান 4:3:2। ঠিক আছে, এবার তাদের মূল্যের অনুপাত এরকম 54 কেজি সিলভারে আর কত কেজি দস্তা মেশালে ওদের অনুপাত 6:5:3 হবে। কত কেজি আছে মোট? 54 কেজি। লিখে রাখলাম কত? 54 কেজি। বলেছে আর কত কেজি সিলভারে আর কত কেজি দস্তা মেশাতে হবে? কি মেশাতে হবে? দস্তা মেশাতে হবে, দস্তা মেশাতে হবে। কত কেজি? এক্স কেজি মেশাবো, এক্স কেজি। কত কেজি? এক্স কেজি। তাহলে অনুপাত কত হবে বলেছে আমাকে? অনুপাত হবে 6:5:3, 6:5:3। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে আমার অঙ্কটা। তাহলে এইবার আমি কি করব? অনুপাতগুলির যোগফল করে দাও। তারা 3 7 আর 2 9, এটা যোগফল করলে কত হয়? 9। তাহলে 4/9 ইন্টু 54 কত আছে? 6 নং 54, 4 24 কেজি। কি আছে? 24 কেজি তামা। ঠিক আছে, 6, তাহলে 6 3 6 18 কেজি গুণ 6 3 6 কত কেজি? 18 কেজি। 18 কেজি কি আছে? দস্তা, তাই না? আমি এখানে লিখলাম 18 কেজি দস্তা, তাই না? এবার এবার কত কেজি? এর সাথে দাও কত কেজি গুণ, এর সাথে দাও 6, 6 দুগুণে 12 কেজি হচ্ছে কি? 12 কেজি হচ্ছে নিকেল। বেরিয়ে গেল আমার। তাহলে আমার এইবার আছে যে কোনো দুটো নিয়ে আমি অনুপাত করব। এটা এই দুটো নিতে পারি অথবা এই দুটো নিতে পারি, কিন্তু আমাকে নিতে হবে কি? কি মেশাতে হবে? মেশাতে হবে কি বলেছে? যে দস্তা মেশাতে হবে। দস্তা মানে মাঝখানেরটা, মাঝখানেরটা মানে কত? এইটা, এইটার সাথে মেশাতে হবে। তাহলে আমি করো, তাহলে এইটা আর এইটা হবে, এটা এটাও করতে পারো, এটা এটাও করতে। তাহলে আমি ছোট ছোটটা করি, তাহলে সুবিধা হবে। তাহলে লিখতে পারি
18 18:12 সমান সমান সমানুপাত কত, এটা সমানুপাত মানে সমান সমান কত হবে, 5:3। লাস্টের দুটো নিয়ে করছি, ঠিক আছে। তাহলে কত হবে, তাহলে এইটা মানে কত, 18/12 সমান সমান, এটা মানে সমান সমান 5/3, মিশাতে হবে কত, 10টা। 10টা মানে কোনটা, উপরেরটা 18, তাহলে প্লাস x দিয়ে দিলাম। এবার বজ্র গুণ করো, বা বজ্র গুণ করলে কি হয়, এটা হচ্ছে প্রশ্ন মতে, প্রশ্ন বলেছে তাই প্রশ্ন মতে, ঠিক আছে। x কেজি মিশাবো, এবার কত হয়, 3×18 = 54 প্লাস 3x সমান সমান 5×12 = 60, বা কত, 3x সমান সমান 60 বিয়োগ 54, x সমান সমান কত, 4×10 হবে 6, আর থেকে 1 5 1 6, তাহলে 6। তাহলে এই তিনটা কি করব আমি, বা x সমান সমান 6/3, তাহলে 3 দুগুণী 6, 2 কেজি। তাহলে x সমান সমান কত কেজি মেশাতে হবে, 2 কেজি। কি মেশাতে হবে, তামা মেশালে তবেই আমার, 10টা মেশালে তবেই আমার অনুপাত হবে 6:5:3, ঠিক আছে। কত কেজি মেশাতে হবে, 2 কেজি মেশাতে হবে, ঠিক আছে। 2 কেজি মেশাতে হবে, ঠিক আছে। বুঝতে অসুবিধা আছে? এইবার দেখো, এটাকে তোমরা এভাবেও করতে পারো। আমি এইটা করলাম, এইটা করেছি, এইটাকে আমি মুছে দিচ্ছি। এবার আমি এইখানে এইভাবেও করতে পারি, এই দুটো নিয়ে করতে পারি, তাই না। তাহলে এই দুটো নিয়ে গেলে উপরেরটার এইটা, তাহলে 24, এখানে 24:18 প্রশ্ন মতে করতে পারি, প্রশ্ন মতে 24/18, 10টা, এটা কি তামা আর 10টা, তার 10 সাথে মেশাতে হবে x সমান সমান, তাহলে এবার এই দুটো 6/5 হয়েছে, বা গুণ করে দাও, বজ্র গুণ, কি হবে 5, এটা x হয়ে যেত, এটা করি 6×18 কত, 6×8 = 8 থেকে 4, 6×1 = 10, 6×8 = 8 থেকে 4, 6×1 = 10, 108 প্লাস 6x সমান সমান 5 24 কত, 0 থেকে 2, 5 দুগুণে 10 2 12, 120, বা 6x সমান সমান 120 বিয়োগ 108, বা 6x সমান সমান 8 10 হবে 2, এর থেকে 1 1 আছে 2 হবে 1, 12 12 থাকে, বা x সমান সমান কত, 12/6, 6 দুগুণী 12 সমান সমান 2 কেজি, ঠিক আছে। তোমরা যেভাবে খুশি করতে পারো, বোঝা গেল? কোনো সমস্যা আছে? নেক্সট কোশ্চেন। কমলা ও সাবিত্রীর বয়সের অনুপাত 6:5, তাদের বয়সের যোগফল 44 বছর, 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে সাবিত্রী, কমলা সাবিত্রী বয়সের অনুপাত, কমলা ইস্টু সাবিত্রী, এর বয়সের অনুপাত কত আছে? বয়সের অনুপাত দেওয়া আছে 6:5 বা 6:5। এইবার কি বলেছে, তাদের বয়সের যোগফল 44 বছর। আচ্ছা, তাদের বয়সের যোগফল ধরে নিলাম যে এর 6x এর 5x যোগ করে দিই একবারে, সমান সমান কত, 44, বা 5 আর 6 11, x সমান সমান 44, বা x সমান সমান কত, 44/11, তাহলে কত, 4 হয়। অতএব x সমান সমান কত, 4। তাহলে 4 যদি আমি x এর মান বের, তাহলে এর বয়স কত হবে, তাহলে এর সাথে গুণ করো, 6x, 6x সমান সমান 6 গুণ 4, 4 ছক 24, আর 5x সমান সমান কি, 5 গুণ 4, 20 বছর। তাহলে এবার কি, 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 8 বছর পর কত বয়স হবে, যোগ 8 করে দাও। 8 মানে কি, দুজনেরই বয়স বাড়ছে, এর যোগ 8 এর যোগ 8, তাহলে কত হয়, এর হবে হচ্ছে কত,
24 আর 8 হচ্ছে 2 এর থেকে 1 2 এর 3 32 আর এটা হচ্ছে 28। তাদের বয়স অনুপাত কত হচ্ছে 32:28। কত বছর পর 8 বছর পরে। কাটাকাটি যায় নাকি দেখো 4 দিয়ে যায়, 4 8 32, 4 7 28, তাহলে 8:7 কত হবে 8:7। ঠিক আছে, এটা আনসার হবে। ওকে, বোঝা যাচ্ছে? কারো কোনো সমস্যা নেই তো? সমস্যা হলে কমেন্ট করো। আর একটা অঙ্ক করাবো লাস্ট, সেটা হচ্ছে একই রকম অঙ্ক। সমিত ও প্রকাশের বর্তমান বয়স অনুপাত 2:3। সমিত ও প্রকাশের বর্তমান বয়স অনুপাত কত 2:3। সমিত প্রকাশের থেকে 6 বছরের ছোট। সমিত প্রকাশের থেকে কত 6 বছরের ছোট। 6 বছর পর সমিত ও প্রকাশের বয়স অনুপাত কত হবে? তাহলে ঠিক আছে, করি আমরা। সমিত ও প্রকাশের বর্তমান বয়স অনুপাত, সমিত অনুপাত প্রকাশ কত আছে 2:3 সমান সমান 2:3। ঠিক আছে, সমিত প্রকাশের থেকে 6 বছরের ছোট। সমিত প্রকাশের থেকে 6 বছরের ছোট, তাহলে সমিত প্রকাশ, তাহলে ধরে নিলাম 2x আর হচ্ছে 3x। তাহলে সমিত এই এর থেকে 6 বছরের ছোট, তাহলে প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে প্রশ্নেই বলে দেবে আমাকে কি করতে হবে। তাহলে 3x - 2x, তাহলে এ বড়, তাহলে ছোট কত ছোট সমান কত ছোট 6 বছরের ছোট, তাহলে 6 বা x সমান সমান কত বেরোলো 3 থেকে দূর চলে গেল দুটো x, তাহলে 3x থেকে দুটো x চলে গেল, তাহলে কত থাকে 6 থাকে। অর্থাৎ x সমান সমান কত 6, 6 এর মান যদি বেরোয় তাহলে এর সাথে গুণ করে দাও, গুণ 6 এর সাথে গুণ 6 করো, তাহলে কত হবে 6 দুগুণী, যেহেতু 3x ধরেছে x এর মান 6 বেরিয়েছে, তাহলে কত 6 দুগুণী 12। এখানে কত হচ্ছে 12 আর এখানে কত হচ্ছে 3 6 18, কত হচ্ছে 18। ঠিক আছে, এইবার কি বলেছে 6 বছর পর সমিত প্রকাশের বয়স অনুপাত কত হবে? তাহলে 6 বছর করে যোগ করে দাও 6 6 এরও যোগ করে দাও 6, তাহলে প্রথমটায় কত হচ্ছে 12 আর 6 18, আর এটা কত হচ্ছে 18 28 6 14 4 অনুপাত বলেছে, 28 14 4 থেকে 1 1 এর 1 2 24, কাটাকাটি যায় 6 দিয়ে যায় 3 6 18 অনুপাত 4 7 24, তাহলে 3:4। উত্তর কত হবে 3:4। ঠিক আছে, 3:4 হবে এটা আনসার। ওকে, তাহলে দেখেছো অঙ্কগুলো কত সহজ সহজ, একটুখানি মাথা খাটাতে হবে। দেখো 60, আর এটা লাস্ট কোশ্চেন, আমি আরেকটা এক্সট্রা কোশ্চেন করাচ্ছি যে 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। মিশ্রণে কত লিটার জল যোগ করলে নতুন অনুপাত 1:2 হবে? তাহলে বলছি যে 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত, তাহলে লিটার কত 60 লিটার, 60 লিটারে দুধ আছে কত 60 লিটারে দুধ আর জলের অনুপাত, দুধ ইস্টু জল, তাহলে সমান সমান কত 2:1, 2:1। তাহলে করে নাও, যোগ করে দাও 2 এর 1 3, তাহলে 60 লিটারের দুধ আছে কতটুকু, তাহলে 2/3 ভাগ দিতে হবে, এটাকে ভাগার বলা হয়, গুণ 60, তার মানে কত 3 20 60, 20 দুগুণে 40 লিটার। কত লিটার 40 লিটার। তাহলে 60 লিটারে 40 লিটার যদি দুধ হয় দুধ, তাহলে জল কত 20 লিটার, 20 লিটার জল, 20 লিটার কি জল। এবার কি বলেছে যে ওই মিশ্রণে কত লিটার জল যোগ করতে হবে, মানে জল মানে কি এর সাথে জল যোগ করতে হবে। তাহলে করি প্রশ্ন মতে, করি প্রশ্ন মতে, তাহলে 40/20 অনুপাত কত হবে জল যোগ করলে, সাথে জল যোগ করে দিলাম, x লিটার জল যোগ করতে হবে ধরে নিলাম, তাহলে কি করতে হবে আসবে কত অনুপাত কত হবে 1:2, তাহলে বলে দিয়েছে অনুপাত হবে কত 1:2 মানে 1/2, তাই না? এটা কিন্তু এইভাবে লেখা যায় 40 অনুপাত 20 সমানুপাত
কত 1:2, মানে এটা মানে ভাগ, অনুপাত মানে ভাগ, তাহলে ভাগ করেছি, তাহলে এর সাথে কি করতে হবে, জল মেশাতে হবে, মানে এখানে জল মেশালাম, ঠিক আছে x। তাহলে এবার বলতো গুণ করো, কোনাকুনি গুণ করো, বা 40 দুগুণে, এবার x এর টা করি 20 কে 20 যোগ x সমান সমান 40 দুগুণে 80, তাই না, বা x সমান সমান কত, 80 বিয়োগ 20, অর্থাৎ x সমান সমান কত আসে, 0, 2 6, ঠিক আছে। তাহলে কত লিটার জল যোগ করতে হবে, 60 লিটার জল যোগ করলে অনুপাত হবে 1:2, এটা হচ্ছে আনসার, 60 লিটার, এটা আনসার, ঠিক আছে। তো বন্ধুরা, অনুপাত সমানুপাতের অনুপাতের অঙ্কগুলি এখানে শেষ হলো, এর পরবর্তীতে অন্য ক্লাস শুরু করব। তো সবাই ভালো থাকো আর ক্লাস দেখতে লাগো, যদি ভালো লাগে ক্লাস তাহলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো।